ইয়া আল্লাহ, আল্লাহর নবীর সাহাবীরা দিনের জন্য নবীর জন্য কি পরিমাণ কষ্ট করছে। হানজালার স্ত্রী ডাক দেওয়া, আমার প্রাণের আমার স্বামী, আপনিও আমারে ভালো করিয়া দেখতে পারেন না, আমি আপনাকে ভালো মতন দেখতে পারি নাই। প্রাণের স্বামী আমার ঘরে ভিতরে প্রবেশ করে, আমি আপনাকে একটু দেখে নেই, আপনিও আমার একটু ভালোভাবে দেখে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হানজালা ডাক দেওয়া, প্রাণের স্ত্রী আমার, তোমার সাথে যদি আমার মাওলায় দেখা করায়, তোমার আমার দেখা হবে জান্নাতের ময়দানে। আল্লাহু আকবার। আবু জাহেল আল্লাহর নবীর সামনে আইসা হাজির হইছে, হাতের ভিতরে পাথর নিয়ে আইসা এবার মুঠ কইরা এবার আল্লাহর হাবিবকে বলে, চাচা আপনি যদি সত্যিকারে নবী হইয়া থাকেন, আমার হাতের মধ্যে মুঠার মধ্যে কি আছে যদি বলতে পারেন। শুধু বললেই হবে না, হাতের মুঠার ভিতরে যা আছে কথা বলা প্রমাণ যদি আপনি দেখাইতে পারেন, আমি আপনার হাতে কালিমা পইরা মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব আঙ্গুল দিয়ে ইশারা করছে, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলে, চাচা আপনার হাতের ভিতরে পাথর, শুধু পাথর বললেই হবে না, যদি পাথর আমার হাতের মধ্যে থাইকাই থাকে কথা বলা প্রমাণ করে দেখানো লাগবে। আল্লাহর হাবিব হাতের দিকে ইশারা করে বলে, পাথর বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বলে, চাচা আপনি তো জাদুঘর, আপনি তো জাদুঘর। নাউজুবিল্লাহ, বাড়িতে যায় বলবে। আল্লাহর হাবিব বলে, চাচা যান না না, আমি জাদুঘর নয়। তাহলে আরো প্রশ্ন করবো, তা করেন আপনি, যা ভালো লাগে তাই করেন। আল্লাহর হাবিবের সামনে আবু জাহেল বাবার ছাই হাতের মধ্যে নিয়া, মুঠার মধ্যে নিয়ে আবার সামনে দাঁড়ায় বলে, আমার হাতের মধ্যে কি? আল্লাহর হাবিব বলে, পরীক্ষা তো চাচা হয়েই গেছে। কয় না, এখন পর্যন্ত পরীক্ষা শেষ হয় নাই, আরো পরীক্ষা করব, উত্তর দেওয়া লাগবে। যদি উত্তর দেন কালিমা পড়ব। আমি ওয়াদা করলাম, ওয়াদা করছিল, কিন্তু ওয়াদা বরখলাপ করছে কি করছে না? আবু জাহেল হেদায়েত পাইছে। ছাই হাতের মধ্যে নিয়ে বলে, চাচা জান কি আছে বলেন। আল্লাহর হাবিব বলে, চাচা জান আপনার হাতের মধ্যে ছাই আছে। কয় শুধু বললেই হবে না, এই ছাই থেকে আপনি গাছ বানাইয়া, খেজুর বানায়া, গাছ বানায়া, খেজুর ধরাইয়া প্রমাণ করানো লাগবে। আল্লাহর হাবিব গাছ বানাইছে, খেজুর বানাই, গাছ বানাইছে, ছাই থেকে, আল্লাহু আকবার, ছাই থেকে আবার বাবার গাছ বানাইয়া, বাবার আল্লাহু আকবার, খেজুর গাছ বানাইয়া ওই গাছের থেকে আল্লাহর হাবিবের ইশারায় খেজুর হয়ে গেছে। বাবারা এখনো যারা হাজিরা যায় মক্কা মদিনায়, ওই হাজিরা বাবারা এখনো আজওয়া খেজুর নাম আপনার শুনছেন কি শুনছেন না? ওই মক্কা মদিনা এখনো বাবার সেই আজওয়া খেজুর মা হাজিরা কিনা নে বাবার। এরপর আবু জাহেল আমার আল্লাহর হাবিবের হাতে কালিমা পড়ে নাই। শেষ ডাক দিয়ে বলে, চাচান আর একটা মাত্র প্রশ্ন করব, উত্তর দেওয়া লাগবে। যদি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি কথা দিলাম, আপনার সাথে ওয়াদা দিলাম, আমি আপনার চাচা কালিমা পইরা মুসলমান হয়ে যাব। আবু জাহেল বারবার তো এইভাবে প্রশ্ন করতেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো হাবিবকে ওয়াদা দিয়া দেয়, হাবিব তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ বন্ধু তোমার সঙ্গে আছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কাছে এবার আবু জাহেল শেষ ম্যাচ প্রশ্ন করে বলে, চাচা যান ওই যে চন্দ্র চাঁদ দেখা যায়, যদি আপনি সত্যিকারের নবী হয়েই থাকেন, ওই চাঁদ যদি আপনি দুইটা খণ্ড করে আলাদা করে দেখাইতে পারেন, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব আল্লাহু আকবার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছে। আল্লাহর হাবিব অর্ডার করতে দেরি, চাঁদ দুই খণ্ড হইতে দেরি না। আল্লাহু আকবার জোরে কর। এরপর আবু জাহেল আল্লাহর হাবিবের হাতে কালিমা পড়ে নাই। কথা ঠিক না বা ঠিক জোরে কন। এরকম আমাদের বাংলাদেশে একদল আবু জাহেল দল লোক আছে, তাদের কাছে ইসলাম ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, হালাল হারাম তমিজ করিয়া চলতে মোটো ভালো লাগে না।
এই ভোলার বাবারা, সদরের বাবারা, তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, বাবারে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল আজকে সমাপনী, আখেরি দিন, শেষ দিনের বাবারে শেষ অধিবেশন কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। মাইকের আওয়াজ যত দূর যায় তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, অল্প সময়ের জন্য একটু ময়দানে আসো। আর অল্প সময়ের জন্য যদি বসতে পারো, চৌকে পানি ফেলাই তওবা করতে পারো। আজকের এই বাবারে ভোলা সদরে মাহফিল, আজকে 3 দিন ব্যাপী ওয়াজ তাফসীর মাহফিলের বাবারে এই মাহফিল হলো গুনাহ মাফের মজলিস, তওবা করার মজলিস। বান্দা বান্দিরা আসে গুনাহ নিয়া, যাওয়ার সময় যায় নেক আর আমল নিয়া। কথা কয় না? আরো জোরে বলেন, কথা ঠিক না বা ঠিক? মাবুদ আপনি তাকায় দেখেন, আপনার বান্দারা গুনাহ করিয়া ফেলাইছে, ভুল করিয়া ফেলাইছে, না ফারমানি করিয়া ফেলাইছে, অত্যাচার করিয়া ফেলাইছে। আপনার বান্দারা আপনার কাছে মাপ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আজকে এই ময়দানে ছুটিয়া চলিয়া আইছে। আপনার একটা পাগলকে আপনি মাপ না করিয়া, ক্ষমা না করিয়া আপনি বাড়িতে পাঠায়েন না। জোরে কোন আল্লাহু আকবার। মাইক্রোফোন করে ভাই সাউন্ড বক্সের সাউন্ড বাড়ায় দাও, দূরে যাও না, কাছে বয়ে থাও। কোন সময় প্রয়োজন হয় কথা কয় না? আল্লাহর হাবিব শুধু বলছে, আবু বকর কোন সময় জানি ডাক আসে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, বেঈমানরা তো আমারে ছাড়তে আসে না, কোন সময় জানি আবু বকর ডাক আসে। এই সংবাদ শুনে আবু জাহেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজার সাথে পিঠ লাগায়া, আর কোনো ঘুম নাই। কথা ঠিক না বে ঠিক? জোরে কর। আল্লাহর হাবিব ওয়ার্নিং দিতে দেরি তো দরজা টাস করে খুলে দিতে দেরি না। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর হাবিব বলে, আবু বকর ঘুমাও নাই, ঘুমাও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমাকে বলছেন শত্রু আপনাকে আক্রমণ করবে, আপনি বলছেন আবু বকর তুমি যদি ঘুমায় যাও আমার পাশে কে দাঁড়াইবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমি আবু বকর দরজার সাথে পিঠ লাগায় রাখছি। কোন সময় আল্লাহর হাবিবের ওয়ার্ডার ঘোষণা আসবে, আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে নামবো। এ কথা ঠিক না বে ঠিক? জোরে কর। আমাদের বাংলাদেশে বাবার ইসলামের বিরুদ্ধে কথা বলে, নাস্তিকরা নজরুলকে নিয়ে কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। ওরা এখন পর্যন্ত আসলে মুসলমান হইতে পারে নাই। ওইটা আবু জাহেলের দলে, ঠিক কিনা? জোরে কও। এই বাংলাদেশের মুসলমান বাবার কোরআনের আইসায়, এই বাংলাদেশের মুসলমান নবীর ইজ্জত রক্ষা করতে চায়, ঠিক কিনা? জোরে কও। বাবার আমার বাবাকে গালি দিলে আমার কোনো প্রতিবাদ নাই, আমার মারে নিয়ে কেউ গালি দিলে প্রতিবাদ নাই, আমার ভাইরে কেউ থাবর দিলে প্রতিবাদ করি না। কথা ঠিক না বা ঠিক? আমার ওস্তাদ আমাকে মারলে ওস্তাদের বিরুদ্ধে আন্দোলন করি না। বাবারে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কটূক্তি করে, ওই নাস্তিকদেরকে বাবারে কোনো ছাড় দেওয়া হবে না। কথা ঠিক না বা ঠিক? জোরে কর। ভয় পাইতেছেন নাকি ভোলার মুসলমান? এই দেশে কুতুবুল আলম সাহেব ফজলুল করিমের পালা গুগু প্রত্যেকটা মহল্লায়, গ্রামে গ্রামে আছে না নাই? জোরে কর। নারায়ে তাকবীর। বয়ান চলবে, শুরু করবো তো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো, থাকবেন। নারায়ে তাকবীর। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালেন মা, আমার বোনেরা, আমার মাওলার পরিচয় নিয়ে তারপর মাওলার কবরে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। যেই বান্দা বান্দিরা গুনাহ করার পরে তওবা করার মজলিসে আসে, আজকের এই মজলিস হলো তওবা করার মজলিস, গুনাহ মাফের মজলিস, নেক আমল করার মজলিস। কথা ঠিক না বা ঠিক? আমরা যেই বান্দা বান্দিরা গুনাহ নিয়ে আসছে, 2 চোখের পানি ফেলায় যদি আমার মাওলার দরবারে কাগতি বিনীত কইরা 2 চোখের পানি ফেলায় যদি কান্নার ভাব ধইরা কানতেই পারো, আর আমার মাওলার কাছে যদি মাপ চাইতে পারো, আল্লাহর হাবিব বলে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। যেই বান্দা বান্দিরা গুনাহ করার পরে তওবা করে, আর মাবুদ জীবনে গুনাহ করব না। আল্লাহু আকবার। হানজালা ডাক দেয়া বলে, আমার প্রাণের স্ত্রী, আমার তরবারিটা হাতে দাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। বিবি ডাক দেয়া বলে, আমার প্রাণের স্বামী, কেবলমাত্র 1 দিনে হইল বিবাহ হইছে,
একটা রাত্র আপনার আমার সঙ্গে যাপন হয়েছে। ইয়া আল্লাহ, আল্লাহ নবীর সাহাবীরা দিনের জন্য নবীর জন্য কি পরিমাণ কষ্ট করছে। হানজালার স্ত্রী ডাক দেওয়া, আমার প্রাণের আমার স্বামী, আপনিও আমারে ভালো করিয়া দেখতে পারেন না, আমি আপনাকে ভালো মতন দেখতে পারি নাই। প্রাণের স্বামী আমার ঘরে ভিতরে প্রবেশ করে, আমি আপনাকে একটু দেখে নেই, আপনিও আমার একটু ভালোভাবে দেখে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হানজালা ডাক দেওয়া, প্রাণের স্ত্রী আমার, তোমার সাথে যদি আমার মাওলায় দেখা করে, তোমার আমার দেখা হবে জান্নাতের ময়দানে। আল্লাহু আকবার। এই সংবাদ নিয়ে বাবার যুদ্ধের ময়দানে যায় আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী বাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে অস্ত্র নিয়া বাবার তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ে ছুটে গেছে। কিছু নাস্তিকদেরকে বেঈমানদেরকে হানজালা শহীদ বাবারে বিদায় করিয়া দিছে। এরপরে বাবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পর বাবার কিছুক্ষণ পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যায়। আল্লাহর হাবিব আবু বকর উমর ওসমানকে ডাক দেওয়া বলো, আমার সাহাবারা দেখো যুদ্ধের ময়দানে ওদের ময়দানে কত সাহাবী আবার শহীদ হয়ে গেছে। আমার সাহাবীদের লাশ তালাশ করো, তালিকা দাও। আবু বকর উমর ওসমান ডাক দিয়া খোঁজ করিয়া তালাশ করিয়া দেখছে 70 জন বাবারে 70 জন সাহাবী বাবারে শহীদের উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে বাবারে তারা শহীদ হয়ে গেছে। এইবার আল্লাহর হাবিব বলে তাদের লাশগুলা একটু খুঁজিয়ে নিয়ে আসো। বাবারে খোঁজ দে 69 জনের লাশ পাওয়া গেছে, একজনের লাশ আর পাওয়া যায় না। ইতিমধ্যে হানজালার স্ত্রীর রাস্তা দিয়ে বের হয়ে গেছে, আল্লাহর হাবিবের সঙ্গে মোলাকাত সাক্ষাৎ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেবলমাত্র একদিন হইল আপনি আমার বিবাহ শাদী পড়াইছেন, এখন পর্যন্ত হাতের মেহেদি রং এখন পর্যন্ত যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব এই কথা বলার পরে এবার তার বিবি ডাক দিয়া বলে, আপনার সমস্ত সাহাবীদেরকে আপনি বিনা গোসলে দাফন করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল আপনার আশিক হানজালা, যে হানজালা নতুন বিবাহ শাদী কইরা জীবনটা বিলায়া দিছে বাবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মোহাব্বত কইরা আপনার ইজ্জত রক্ষার জন্য আপনার চাচা হানজালা শহীদ হয়ে গেছে, আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। আমার হানজালাকে আপনি গোসল দাফন কাফন করার তারপর আপনি দাফন কাফন করবেন। আল্লাহর হাবিব এই সংবাদ শোনার পরে এবার সাহাবা কেরামদের পাঠাইছে, যাও আমার অল্প বয়সের যুবক, নতুন বিবাহ শাদী করিয়া নিজের স্ত্রী ফালাইয়া হারামের বিছনা ফালাইয়া দিয়া যুদ্ধের ময়দানে আমার জন্য পাগল হয়ে আসছে। ও সাহাবারা দেখো আমার হানজালার লাশ কোথায়। আলী আবু বকর ওসমান আলী বাবার যত এত তালাশ করছে, কোথাও হানজালার লাশ খুঁজা পায় না। আমার মাওলার কাছে সংবাদ গেছে হানজালার লাশ তালাশ করা পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যাও যাও আমার যুবক হানজালা আমার আশিক কই। আমার হানজালা অল্প বয়সে বিবাহ শাদী করিয়া নিজের মায়া স্ত্রী সব ফালাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আবার জিবরাইল যায় দেখো আমার হানজালার লাশ কোথায় আছে। হানজালার আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের আল্লাহু আকবার সাহাবী জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে জিবরাইল হানজালার লাশ খুঁজা তালাশ কইরা নিয়ে আসছে, সাহাবা একরামের সামনে হাজির করছে। আল্লাহ পাক বলে, জিবরাইল আমার এই হানজালার জান্নাতের পানি দ্বারা গোসল করাইয়া দাও। আল্লাহু আকবার জোরে কর।
হানজালা রাদিয়াল্লাহু তাআলা জিব্রাইলের মাধ্যমে সুন্দরভাবে জান্নাতের পানি দ্বারা গোসল করাইয়া দিছে। বাবার এইবার সাহাবা একরামের সামনে হাজির করছে, সত্য মিথ্যা এবার সাহাবা একরামরা বাবারে আল্লাহু আকবার যাচাই করে। হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতের পানি দিয়া গোসল করাইছে। সাহাবা একরামরা মাথায় হাত বুলাইয়া দেখে আল্লাহু আকবার, হানজালাকে যেই জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে, হানজালার মাথা থেকে টপ 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 করে জান্নাতের পানি প্রবাহিত হইতে আছে। আল্লাহু আকবার জোরে কর বাবারে। নবীর জন্য সাহাবা একরামরা কত কষ্ট করছে, তোমার আমার কষ্ট নাই, মুজাহাদাও নাই। আমার মালিক ডাক দেয়া বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, যারা আমি মালিককে পাওয়ার জন্য যারা রাস্তা তালাশ করে, যারা রাস্তা খোঁজে, যারা মুজাহাদা করে, যারা কষ্ট স্বীকার করে, আমার মাওলায় বলে আমার বান্দা বান্দিরা আমার খোঁজার জন্য হাজারো রাস্তা আমি আল্লাহ খুলিয়া রাখছি। আমার বান্দারা আমাকে তালাশ করার জন্য যেই কোনো রাস্তায় বের হয়ে যাবে, ওই রাস্তায় গেলেই আমি মাওলা তাদের জন্য রাস্তা খুলিয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে যাও। আপনাদের কষ্ট হয়, এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পরিচয় নিয়ে কবরে যাও। আমার মাওলার ডাক দিয়ে বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে বানাইছি, কত সিরা সুরাতে আমি মাওলায় তোরে আমি বানাইছি। 5টা সন্তান কেউ দুনিয়ায় মায়ের গর্ভে থেকে অন্ধ হয়ে আসে না? কত ল্যাংরা খুরা বউবা কথা বলতে পারে না। বাবারে উত্তরবঙ্গে গেলে বেশিরভাগ দেখবেন বাসে আল্লাহু আকবার, ট্রেনের ভিতরে দেখবেন কত অন্ধরায় চিল্লায়, আয়া সামনে হাত বাড়ায় দেয়, হুজুর কিছু দেন, চাল কিনবো, ভাত পাকায় খাও। তখন আমি গুনাহগার জাহান্নামের আসামি এতটুকু মনের ভিতরে চিন্তা করি, আরে আমার মতন গুনাহগার নাদানকে আমার মাওলায় তো এরকম ইচ্ছা করলে পারতো নাকি? আপনারা আমার মনে হয় মাওলায় পারতো না? জবানটা বন্ধ করে দিলে আমার মতন লোক আজকে ভোলা এসে ওয়াজ করবে, কথা কয় না। বাবা একটা পুড়ে যাইব, কি আছে বেড়া, 1 সেকেন্ডও থাকার সময় নাই, কথা ঠিক না বে ঠিক জোরে কর। বাবা কথা বলতে পারে? আর এরা যদি নামাজ পড়াইতে সামনে ইমাম সাহেব নামাজ পড়বে, কি কইব? ওর ভিজে নামাজ পড়ব না, বাইরে কথা কয় না। হ্যাঁ, জবানের মালিকটা কে? আল্লাহ এত সুন্দর করে বানাইছে, বান্দা তুই তোর চেহারাটার দিকে একটু তাকায়া দেখ, আমি কত সুন্দর করে তোরে বানাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আমার মালিক ডাক দেওয়া বলে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি মাওলা তোরে যেই রং দিয়া সূরা সিরাতে আমি মাওলা বানাইছি, তামাম দুনিয়ার মানুষ এক হইয়াও এই রংকে পরিবর্তন কইরা দেখাইতে পারবে না। পারবেনি? পারবে। এই জন্য বাবারে মুসলমানের ঘরে যেহেতু আমার মাওলায় বানাইছে, বাবারে মুসলমান হওয়া চাই, কথা কয় না? কবি বলে, আদমিয়া দাদাইমা জব মুসলমান কর দাইম, আই খোদা করবা শাওয়াত ইহসাব আর ইহসা কর দাইম। এ আল্লাহর বান্দারা, বুলার বাবারা, সদরের বাবারা, আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার উড়ার ঘুরায়া একটা হিন্দুর ঘরে ঢুকাইতে পারতো, তোমার আমার রুহুডারে মুসলমানের ঘরে না দিয়া একটা খ্রিস্টানের ঘরে ঢুকাইয়া দিতে পারতো কি পারতো না? জোরে কও। আমার মাওলায় তোমার আমার রুহুডার হিন্দুর ঘরে দেয় নাই, খ্রিস্টানের ঘরেও দেয় নাই, ইহুদির ঘরেও ঢুকায় নাই, বৌদ্ধের ঘরেও ঢুকায় নাই, নাস্তিকের ঘরেও ঢুকায় নাই, কথা কয় না? আমার মাওলা তোমার আমারে বানাই মুসলমান। বাবারে মুসলমানি কাকে বলে বুঝিয়া শুইনা তারপর কবরে যাইও। এই জন্য কবি ডাক দেওয়া বলে, বাবারে বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, এই পরিচয় কবরে চলবে না, কথা কয় না? বাবারে মুসলমান কাকে বলে বুঝিয়া শুনিয়া তারপর মাওলা কবরে যাইও। আমার মাওলা বিনা দরখাস্তে তোমার আমার রুহুডারে ঘুরে মুসলমানের ঘরে দিছে। এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়িয়া আদায় করো বাবা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া শেষ করা যাবে না, কথা ঠিক না ব্যাঠি? ধরে কন। এ আল্লাহর বান্দারা, পর্দারের মা আমার বোনেরা, আমার মাওলায় কেমন দয়ার মাওলা, আমার মাওলায় কেমন মায়ার মাওলা। আমার মাওলা ডাক
ডাক দিয়া বলে বান্দা তুই আমারে যখন একটা আল্লাহ কয়া ডাক দিবি, ডাক দিতে দেরি আমি তোর জবাব দিতে দেরি করি না। আল্লাহু আকবার। আমার বান্দা ডাক দেয় আল্লাহ, আমার মাওলায় সঙ্গে সঙ্গে জবাব দেয় লাব্বাইক আব্দি। বান্দা তুই আমার বলাস কা কি কথা ঠিক না ঠিক জোরে কর। বান্দায় একবার ডাক দিলে আমার মাওলা 10 বার ডাকে সাড়া দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য বাবার একটা সন্তান যদি এক ডাকে তার সমস্ত কাজ জরুরত পূর্ণ করতে পারে, আমার মাওলায় কি আমার মায়ের চাইতে কম বরণী? 100 ভাগের মহাব্বতের 1 ভাগ মহাব্বত দুনিয়ায়, আর 99 ভাগ মহাব্বত ভালোবাসা আমার মাওলার কাছে। এ কথা কয় না ঠিক না ঠিক জোরে কর। বাবারে 1% ভালোবাসা দিয়া মাথাপুরি করো, আর যদি 99 ভাগ মহাব্বত ভালোবাসা তোমার মধ্যে ছাড় দো, তুমি তো পাগল হইয়া তার বড় করতা। কথা কয় না? এই 1 ভাগ মহাব্বত দিয়া কত জাকিরিন আশিকিন জাকিরিন, কত মুহিব্বিন আমার মাওলার তালাশ করে, ঘুরিয়া ঘুরিয়া তালাশ করে কোথায় হালকা জিকির আছে, কোথায় মাসিক ইস্তেমা আছে, কোথায় সব গুজারি আছে, কোথায় মাহফিল ওয়াজ মাহফিল আছে। জাকিরিনরা হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার নামে জিকির করে। আর কবিও ডাক দেওয়া বলে জিকিরু সে ক্যা মজা হ্যায় সর ঝুকায়ে দেখো, নামাজু সে ক্যা মজা হ্যায় সেজদা মে যা দেখো। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা কি মধু। জিকির কর্ণওয়ালার কাছে বসিয়া দেখো, হালকায় জিকির সাপ্তাহিক হালকায় জিকিরে বৈশা দেখো, আমার মাওলা জিকির করতে ভালো লাগে কি লাগে না। বাবারে মাসিক ইস্তেমায় যা সব গুজারি করিয়াই দেখো, আমার মাওলার যদি এইভাবে তালাশ করতে থাকো, ওয়াজ মাহফিলে যাও, চরমনায় যাও, উজানির ময়দানে যাও, চরমনায় বরিশালে যাও, বাবারে ওই আল্লাহু আকবার ঢাকা টঙ্গী তুরাক নদীর পারে যাও, যেখানে আওয়াজ শোনো সেখানেই দৌড়ায় যাও। অবতাগো ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের ময়দানে একটা উসিলা হয়ে থাকবে। আর জাকিরিন বান্দারা ডাক দেয়া বলে মাবুদ গো, কিয়ামতের ময়দানে জাকিরিন ডাক বাবারে দুনিয়াতে বৈশা জিকির করছে, হালকায় জিকির কামাই দেয় না, মাসিক ইস্তেমা কামাই দেয় না, সব গুজারি কামাই দেয় না, ওয়াজ মাহফিল কামাই দেয় না, ভোলা সদরে আল্লাহু আকবার আল্লাহু কালী কীর্তিক আল্লাহু পুস্তি বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। এই মাহফিলে যারা আসছে তারা মাওলা আমার মাওলায় বলে ফেরেশতারা এরা আমারে ভালোবাসে, আমারে পাওয়ার জন্য ময়দানে আসছে। কথা ঠিক না ঠিক জোরে কর। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, জাকিরিন যারা দুনিয়ায় বৈশা জিকির করছে, হামেশা জিকির করছে, ইন্তেকালের পরে কবরে যাওয়ার পরেও হামেশা জিকির। জাকিরিনের জবান থেকে অটোমেটিক তালকিন শুরু হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ জিকির মনে করে জোরে আওয়াজ করে সবাই মাথাটা লড়াইয়া শেষ জিকির মনে করে একটু আমার মাওলারে ডাক দাও, আর জোরে জোরে তালকিন লাগাও, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমার মাওলা জান্নাতীদেরকে জান্নাত দিয়া দিবে, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়া দিবে। জান্নাতীরা ডাক দেয়া বলে মাবুদ গো, আমি তোমার জান্নাত দিয়ার জাহান্নাম দিয়াই কি করব? এদের কবি ডাক দেয়া বলে জান্নাত দো জগসো ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे दे करो तो तौफीक तो हमसे तू तो तौफीक तो हमसे तू या मानत व इजाबत हमसे तू आशिकारा मिल्लतो मज़हब जुदास आशिकारा मिल्लतो अब खुदा हकीकत से दो दुनिया में हकीकत से दो दुनिया में खबर है दुनिया की नुमाइश पर नजर है। আমার মাওলার হাকিকত সম্পর্কে জানিয়া শুনিয়া কবরে যাইও। জাকিরিন কবরে যাওয়ার পরে বাবারে মুনকার নাকির ফেরেশতা কবরে আইসা জিজ্ঞাসা করে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। জাকিরিন শুধু আমার মাওলার নামের জোরে জোরে তালকিন লাগায়, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ফেরেশতা আমার মাওলার দরবারে যায় বলে, মাবুদ গো, আপনার এক জাকিরিন কবর আইছে। আমি জিজ্ঞাসা করি, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কোনো উত্তর দেয় না, সাড়া দেয় না, শুধু আপনার নামের সিবাতি, নামের তালকিন লাগায়। ফেরেশতা বলবে, মাবুদ গো, কোনো উত্তরই দেয় না, শুধু আপনার নামের জিকির করে। আমার মাওলা ডাক দিয়া বলে, আনা জানি সুম্মান যাকারনি, বাবারে আল্লাহু আকবার। আমার মালিক হাদিসে কুরসির ভিতরে ফরমান, আনা জানি সুম্মান যাকারনি, যেই জাকিরিন আমার মাওলার নামের জিকিরের মজলিসে পয়সা আমার জাকিরিনা জিকির করতে থাকে, ওই মজলিসের মধ্যে আমি মাওলা স্বয়ং বসিয়া যাই। আল্লাহু আকবার জোরে কর। এখন আমার মাওলা ডাক দেয়া বলে, ফেরেশতা রে, আর দেরি করিস না। এই জাকিরিন দুনিয়ায় বৈশাখ শুধু তালাশ করছে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। হালকায় জিগে যায় বলছে, আমার মাওলাই কই। মাসিক ইজতেমায় যায় বলছে, আমার মাওলাই কই। চরমনাইয়ের ময়দানে যায় তালাশ করছে, আমার মাওলাই কই। উজানির ময়দানে যায় তালাশ করছে, আমার মাওলাই কই। ওই টঙ্গী তুরাক নদীর পারে যায় ডাক দিয়া বলছে, আমার মাওলাই কই। আমার মাওলা ডাক দিয়া বলে, ফেরেশতা রে, আর দেরি করিস না, আর দেরি করিস না। তুই আমার এই জাকিরের সঙ্গে জিকিরের মজলিসে বৈশা যাও। আল্লাহু আকবার জোরে কর। এই জন্য আমার বাবারে, আমার জাকিরিন কিয়ামতের ময়দানে বাবারে জান্নাত যাইবে, জান্নাত দিয়া দিবে। এবার জাকিরিন ডাক দিয়া বলে, মাবুদ তো তোমার জাহান্নাম আর জান্নাত দিয়ে আমি কি করব? এতে আমি পূজা করুম নাকি? কথা কয় না। জাকিরিন কি দুনিয়ায় জান্নাতের আশা করে নাকি? কথা কয় না। কবরে যে মাওলা মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, আল্লাহ বলে, জাকিরিন তো তুই আমার হয়ে গেছ, এখন আমি তোর জন্য হয়ে গেছি। আল্লাহু আকবার জোরে কর। এখন আর কোনো টেনশন নাই। এখন আল্লাহু আকবার। জাকিরিন শুধু বলে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমার মাওলা জান্নাত দিয়েছে, জান্নাতও যাইতে চায় না। জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে জাহান্নামেও যায় না। জাকিরিন বলে, আমি জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়া কি করব? আমি চাই আমার মাওলারে, কোথায় গেলে আমার মাওলারে তালাশ করা যায়। আমার মাওলার জাকিরিন বান্দা কিয়ামতের ময়দানে ওই উঠে এমন জোরে একটা ধর মারবে, আমার মাওলার 70,000 নূরের পর্দাগুলি আমার মাওলায় টাস টাস করে খুলে দিবে। জাকিরিনটা আমার মাওলার সঙ্গে দেখাতেই করতে কোনো ভিড়াভিড়ি লাগবে না। এমন ভাবে আমার মাওলার জাকিরিন দৌড়াইবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। বাবারে জাকিরিনা কিয়ামতের ময়দানে শুধু তালাশ করবে। যারা দুনিয়ায় বৈশা বাবার হামেশা সময় নষ্ট করো নাই, চলতে ফিরতে হাঁটতে সব সময় আমার মাওলার নামে জিকির করছে। কথা কয় না? লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। এমন ভাবে জিকির করে যেন বাবারে একটা মুহূর্ত যেন তোমার জবানটা আমার মাওলার জিকির ছাড়া খালি না যায়। হাঁটতে চলতে ফিরতে জিকির করা যায় কি যায় না? বাবার গাড়িতে বৈশা জিকির করা যায় কি যায় না? বাবার খেত খামারে কাজ করলে জিকির করা যায় কি যায় না? বাবার রাস্তা দিয়ে হাঁটতে তসবিহ নিয়ে আমার মাওলার জিকির করো। এই মাওলার জিকির করে কত চরমনায় পাগলরা আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। কি বিশ্বাস হয় না বুঝি? বিশ্বাস হয় না? বাবারে সিলেটের দিকে তাকায় দেখো, বাবারে যার নাম হইল কালু মস্তান ডাকায় সন্ত্রাস। বাবারে এত বড় বড় জটালা মশওয়ালা, গায়ের ভিতরে গন্ধ, বাবারে ময়লা জামার ভিতরে ময়লা, চেহারার ভিতরে ময়লা, এমন কালোর কালো। বাবারে সেই আফ্রিকার কালো এরকম দেখা যাইতো। বাবারে জটগুলা ছিল বড়। আমার মুজাহিদ ভাইরা এমন ভাবে ধইরা, এই বছরে একটা গেছে, কথা কয় না, এই বছরে একটা যায় মোজ কাইটিয়া এবার আল্লাহর ওলি হয়ে বাড়িতে আছে। বিশ্বাস হয় না বুঝি? হয় বাবার ওই কালু ডাকাতে কালু সন্ত্রাস বাবারে মুজাহিদরা এতভাবে মুজাকারা কইরা, এতভাবে মুজাহাদা কইরা বাবারে ধইরা মইরা বুঝাইয়া ওই চরমনার ময়দানে নিয়ে সারিয়া দিছে। শায়েকরা যখন বয়ান করে আমার মনে হয় যেন বাবারে আসমানের পাখিগুলাও গাছপালা হয়ে তো জিকির করে। কথা কয় না? বাবারে বয়ানের সময় আমার মনে হয় গাছগুলা পাতাগুলা মানে আল্লাহর ওলিদের কথা শোনার জন্য মানে উপস্থিত থাকে। আল্লাহু আকবার জোরে কর।
বাবারে ওই কালু সন্ত্রাসকে বাবারে ময়দানে ছাড়িয়া দিছে, ঘুরে আর জিকিরের আওয়াজ পায় আল্লাহ 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 আল্লাহ। কালু সন্ত্রাস কয় এই তো জিকির জীবনেও শুনি নাই। কালু সন্ত্রাস জিকিরের আওয়াজ পায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কালু মুস্তান কালু সন্ত্রাসকে আমি যেদিকে যাই ওইদিকে তো শুধু জিকির, এই শব্দ তো কোনোদিন শুনি নাই। আবার দেখে সকাল বিকাল বয়ান করে, কত মানুষ অজরে কান্দে আর মাওলার কাছে তওবা করে। কালু মস্তান নিজে কয় এই বয়ান শুনে আমি নিজে ঠিক রাখতে পারি নাই, আল্লাহু আকবার জোরে কর। কালু মস্তান ডাক দিয়া বলে তাড়াতাড়ি আমারে হুজুরের কাছে নিয়ে যাও, আমারে কালিমা পড়ায়া দাও। বাবারে আল্লাহর ওলিদের কাছে নিয়ে মোষ কাটিয়া বাবারে চুল ছাটিয়া ছোট বানাইয়া গার ভিতরে সব ফালাইয়া পাক পবিত্র বানায় লম্বা জামা শরীরের ভিতরে দিয়া মাথার মধ্যে টুপি দিয়া এবার তসবি দিয়া এবার সবুজ পাগড়ি মাথায় বাইন্দে এখন মাওলার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হেদায়েতের মালিক কে জোরে কর, এ হেদায়েতের মালিক কে জোরে কর আল্লাহু আকবার। আমার মাওলায় যাকে হেদায়েত দান করবে দুনিয়ার কোনো মানুষ তাকে বাধা দিয়েও রাখতে পারবে না।